নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি চট জলদি আলুর তরকারি কিভাবে বানানো যায় সেটাই করব। তো প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, তারপর তেলটা একটু গরম হলে গোটা জিরে ফোড়নে দিয়েছি। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এই পেস্টটা দিয়ে দিতে হবে। এটাতে আছে পেঁয়াজ, রসুন, আদা আর লঙ্কা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা পেস্ট, সব শুদ্ধ পেস্ট। এবার সব শুদ্ধ মশলাটা ভালো করে কষাতে হবে। মশলাটা কষাতে হবে অনেকক্ষণ। যখন অনেকটা ঘন হয়ে আসবে, লিকুইড ভাবটা চলে যাবে, তখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে। হলুদ গুঁড়ো, আর এদিকে দিতে হবে টমেটো কুচি। টমেটোটাকে একটু কষিয়ে নিতে হবে। খুব তাড়াতাড়ি এই আলুর তরকারিটা হয়ে যায়। আলুটা যদি সিদ্ধ করে রাখা যায় তাহলে খুব চট জলদি হয়ে যাবে এটা। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব কালারের জন্য একটু। এটাও অপশনাল, ইচ্ছে হলে দেবেন, নয় দেবেন না, বাড়িতে থাকলে কোনো অসুবিধে নেই। এবার লবণ দিয়ে দিতে হবে যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, নরম হয়ে যায় একদম। এবার ভালো করে মশলাটা কষে নিয়ে সিদ্ধ আলুটাকে টুকরো করে রেখেছি ওটা দিয়ে মশলার সাথে ভালো করে কষাতে হবে। আর যদি গুঁড়ো মশলার জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো দেওয়ার ইচ্ছে হয়, ওই পেস্টটা যখন করবেন তার সাথেই 1 চামচ দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। আর বারবার মশলা দেওয়ার কোনো ঝামেলা নেই। যদি রাত্রে এরকম একটা তরকারি বানান, পরোটা, লুচি বা রুটির সাথে, ইচ্ছে করলে দিনে ভাত যখন রান্না করবেন হাঁড়ির মধ্যে 2টো আলু দিয়ে রাখলে একদম চট জলদি হয়ে যাবে। খুব ইজিলি এটা বানিয়ে ফেলতে পারবেন। এবার আলুটা মশলার সাথে একটু কষে একটু গরম জল দিয়ে দেবেন, ব্যাস, আর কিচ্ছু না। এবার ফুটতে দিতে হবে। প্রয়োজন হলে একটু মিষ্টি দেবেন, ইচ্ছে হলে। যদি মিষ্টিটাকে অ্যাভয়েড করতে চান তাহলে দেবেন না। সবটাই নিজের কাছে, নিজে যেরকম পছন্দ করেন সেরকমভাবে করবেন। আমি একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য মিষ্টি দিয়েছি। তারপর এটাকে ফুটতে দেব। আমি লঙ্কা আগেও দিয়েছি, তবে এখানে লঙ্কা ফাটিয়ে একটু দেব, সেটা অপশনাল, যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। ঝোল ফুটে উঠেছে, এবার একটু গ্রেভি গ্রেভি থাকবে সেরকম রাখবো, কারণ আলুতে অনেকটা টেনে নেয়। এবার ধনেপাতা ছড়িয়ে দেব, ব্যাস, তারপরে ঢাকা দিয়ে দেবো। তাহলেই একদম চট জলদি আলুর তরকারি রেডি। যে কোনো কিছুর সাথে এই আলুর তরকারি খাওয়া যায়, খুবই টেস্টি হয়। এরকমভাবে সিদ্ধ আলুর তরকারি করে দেখবেন, আর খুব অল্প সময়ে বানানো যায়। আলুটা সিদ্ধ করে রাখলে আর কোনো ঝামেলাই থাকে না, একবার মিক্সিতে মশলাগুলো ঘুরিয়ে নিলেই ব্যাস হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর এরকমভাবে আলুর তরকারি আপনারা আগে বানিয়েছেন